সিলেটে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার কারণে সৃষ্ট বৈষম্য কমাতে অভিন্ন নীতিমালার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার নগরীর মেহেন্দিবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি বলেন, একই শহরে শিক্ষার মান ও সুযোগ সুবিধার বড় পার্থক্য সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম ও মাদ্রাসা শিক্ষার মধ্যে সমন্বয় না থাকায় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ছে। সরকার অভিন্ন কাঠামো গড়ে তুলতে কাজ করে বলে জানান তিনি। পাশাপাশি প্রবাসী ও স্থানীয়দের শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সবার সহযোগিতা কামনা করেন তিনি। করতে চায় বা এই পরীক্ষায় পাস করতেই হবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা তো পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ফসিল হয়ে যাচ্ছে নাকি। তো সেই জায়গায় আমাদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেই জায়গায় আমাদের যেতে হবে। যেতে হলে কাদের মাধ্যমে যাব? শিক্ষকদের মাধ্যমে নাকি। এখন আমি যদি শিক্ষকদের ফ্লোর ছেড়ে দেই, তাহলে শিক্ষকরা বলবে আমার এই দাবি, সেই দাবি, ওই দাবি। আস্তে আস্তে এক ব্যান্ডেল দাবি তো আমাদের হয়েই গিয়েছে। শিক্ষকদের দাবি আমি জানি, আপনাদের অবসর ভাতার দাবি, আপনাদের কল্যাণ ট্রাস্টের দাবি। আপনারা জানেন বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগুতে হবে। অনেক শিক্ষক ইতিমধ্যেই টাকা না পেয়ে, টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। অনেকে স্লিপিং পিল খেয়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন, যে আর উঠতে চান না। তারা এই বয়সে তার সন্তানের কাছে গিয়ে হাত পাততে চান না, যেখানে তার 25, 30, 40 লক্ষ টাকা কোনো কোনো শিক্ষকের রয়েছে। সেই শিক্ষকরা এখন দ্বারস্থ হচ্ছেন এই বৃদ্ধ বয়সে এসে অন্যের কাছে। আমি কি এটা বুঝি না?